দাসত্ব করে কখনো নিজের সৃজনশীলতা বিকশিত করা যায় না। দাসত্ব মানুষকে সবসময় নিচু হতে শেখায়, মাথায় নত করতে শেখায়। একটা আমার কাছে দাসত্ব বলতে কি জানেন, এটা আমি বহুবার ভিডিও করে আপলোড করেছি বিভিন্ন মাধ্যমে। আমার কাছে দাসত্ব মানে পরের অধীনে একটা নির্দিষ্ট দিনে একটা বেশিরভাগ সময় নির্দিষ্ট স্থানে বসে কাজ করে, যেখানে নিজের স্বাধীনতা, নিজের কোনো বিজ্ঞান, নিজের কোনো কথা, যেখানে কোনো মতে প্রকাশিত সম্পর্ক করা সম্ভব। অন্যের অধীনে একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট কাজ করে দাসত্ব। সেম কাজ যদি আপনার নিজের জন্য করেন, সেটাই স্বাধীনতা। অর্থাৎ দাসত্ব থেকে কখনো মানুষ উপকৃত পারে না। যেমন আমার পোশাকটা দেখতেছেন, আর এখন মধ্যরাত পেরিয়ে অনেক রাত, এটা একটা দাসত্ব। আর যদি আমি ভিডিও করছি কি করে, এখন মানুষ ঘুমিয়ে গেছে, তেমন একটা কারণ দেয়, একাধিক লোক আছে। তবে বিপ্লবী হওয়ার জন্য আপনাকে মাঠে, ঘাটে এবং কি বিভিন্ন ফাংশনে উপস্থিত থাকতে হবে। আপনার কথা, আপনার কাজ, আপনার কর্ম সমাজকে বোঝাতে হয়। কেউ শুনল বা কেউ না শুনল, সেটার দিকে তাকালে শুধু হবে। আমি সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা করি, আমি যেন শীঘ্রই দাসত্ব থেকে মুক্তি পেতে পারি। আমি যেন কবিতা লিখতে পারি, আমি যেন আমার গানে, আমার নাটকে ফিরতে পারি। জানি না সৃষ্টিকর্তা কবে আমার কথা কবুল করবে, তবে আমি চাই না কোনো মানুষ লিখতে কারণ দাসত্ব করুক। সবাই সবার নিজের মতো করুক, নিজের কাজ করুক। আর যদি কাজ করতেই হয়, দাসত্বহীন কাজ করতে হবে। যারা সৃজনশীল মানুষ, যারা সৃজনশীল চিন্তা করে, যারা বিজ্ঞানের চিন্তা করে, যার দেশের মানচিত্রের কথা চিন্তা করে, তাদের দাসত্ব জীবনে ভালো যায় না। আমি আরো চিন্তা করি, গত 15 বছরে যারা গ্র্যাজুয়েট সম্পন্ন করেছে, তারা তো কোনো শিক্ষা অর্জন করেনি। তারা তো মুজিব বন্ধনের মধ্যে দিয়ে পার করেছে, তাদের রক্তে, তাদের স্পিরিটে। আপনি কি করে ভালো বই পড়াতে তাদেরকে পারবেন? ভালো কিছুতে ধাবিত করতে পারবেন খুব কম সংখ্যক লোক আছে। হাতিরা যুগে যুগে আসে, 100 বছরে আসে একজন। হাসনাত আব্দুল্লাহ করে যাচ্ছে, তবে তাকে আরো চতুর, তাকে আরো ইসলাম, তাকে আরো ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যেসব ছেলে মেয়ে শুধু কাল মুজিব বন্দনা ছাড়া কিছু শেখেনি, আর আমাদের দেশে সবচেয়ে খারাপ বিষয় হলো জ্ঞানের মূল্য চাইতে সার্টিফিকেটের মূল্যের দাম অনেক বেশি।
ঠিক কিভাবে আমাদের দেশের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কোন জানা নেই। সার্টিফিকেট তো সেই পাওয়া যোগ্য যার মুখ, যার কর্ম, যার সততা, যার জ্ঞান, যার রিসার্চ মানুষকে ধন্য করে, যার কাজ কোনো কোম্পানি উপকৃত হয়, যে যতটুকু পড়াশোনা করেছে তার বাইরেও অনেক ধরনের বই পড়ে সে নিজেকে আলোড়িত করেছে, সেই তো ভালো শিক্ষার্থী হওয়ার কথা, ভালো যোগ্য সন্তান হওয়ার কথা, ভালো মানচিত্র জন্য খুব উপযুক্ত একজন মানুষ হয়ে দাঁড়াতে পারে। আমাদের মানচিত্র সুখে খাওয়ার মতো, চারিদিক থেকে কাটে তার চারপাশে শত্রু, আমরা কেন আমাদের বিজ্ঞানের কথা চিন্তা করি না? কিভাবে শত্রু থেকে বাঁচবো সেটা চিন্তা করি না, কেন যাবো না? সব ভালো থাকুন, সুস্থ থাকুন।